ওকে। আচ্ছা, আমরা সমানুকরণ দিয়ে শুরু করতেছি। উম, একটা মিনিট দাঁড়াতে। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে সমানুকরণ বা সমানুতা। হ্যাঁ, এটা আরেকটা বাংলা আছে সমানুতা, জিনিসটা আসলে কেন একটু কালারটা চেঞ্জ করে। সমানুকরণ বা আরেকটা হচ্ছে গিয়ে সমানুতা, দুটো সেম জিনিস। সো এই জিনিসটা আসলে কই থেকে আসতেছে? সো এটার সাথে রিলেটেড আরেকটা জিনিস আছে, আইসোমারিজম। যেহেতু আইসোমার বলে একটা টার্ম আছে, একটু ডান সাইডে যদি লিখি, আইসোমার প্রায় সেম জিনিস তো। আইসোমার অর্থ কি? আইসোমার অর্থ হচ্ছে গিয়ে সমানু। সমান, এটাকে যদি ভাগ করে লিখি এভাবে মনে হচ্ছে পড়া যায় যে সম অনু, মানে অনুসংখ্যা হচ্ছে গিয়ে সমান আর কি। সেভাবে রাখা যায়। তার মানে এমন কিছু নিয়ে আমরা কথা বলতেছি যেখানে অনুসংখ্যা মোটামুটি সমান থাকবে, একই থাকবে, এটাকে বলতেছে সম অনু। হ্যাঁ, এখন এই আইসোমার কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করি হচ্ছে দুই জায়গাতে। এগুলো একটু বেসিক আলোচনা করে নিচ্ছি আর কি। মানে অনলাইনে তো আসলে অনেক আলফা কথাবার্তা বলা যায়, সুযোগ আছে যেহেতু। আচ্ছা, আসি। সো একটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিতে বা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে, ইনঅর্গানিক বা অজৈব কেমিস্ট্রি, ইনঅর্গানিকে এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। আর একটা হচ্ছে অর্গানিকে, যে আমরা এখন সমানতা পড়বো। দুই জায়গাতে সমান কনসেপ্টটা আছে। হ্যাঁ, বাট দুই জায়গায় ডিফারেন্ট ভাবে আছে। দুই জায়গাতে সেম মিনিং এ বোঝায় যে সম অনু। হ্যাঁ, ইনঅর্গানিকে আমরা যখন আইসোমার পড়ছিলাম বা সম অনু পড়ছিলাম, সেটার এক্সাম্পলটা কোথায়? ওই যে এরকম পড়ছিলাম আইসোমার, যেমন আহ কাদের মধ্যে হয়তো, পরমাণুগুলোর মধ্যে হয়তো। তোর মনে আছে কিনা দুটো আইসোমারের যদি এক্সাম্পল যদি দেই, ঠিকই আসতো কালকে মনে আছে? ইনঅর্গানিকে যেমন আইসোমার পড়ে আসছি, আইসোবার, তারপর হচ্ছে আইসোটোন, আইসোটোপ, আইসোমার। আইসোমার কারা হইতো কার কি মনে আছে? আমরা যখন হচ্ছে গুণগত রসায়নের প্রথম দিকে, একদম ইন্টার শুরুর দিকে বা 9-10 এর দিকে আমরা যখন আইসোমার পড়তাম, সেটা হচ্ছে যাদের যাদের হচ্ছে কি থাকে, যাদের আইসোমার তো, so যাদের আহ প্রোটন সংখ্যা, যদি লিখি প্রোটন, তারপর এন দ্বারা হচ্ছে নিউট্রন, ই দ্বারা হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে, কম হচ্ছে গিয়ে ভর সংখ্যা ভর সংখ্যা সব হচ্ছে সমান থাকে। হ্যাঁ, ভর সংখ্যা সমান থাকে। এটা হচ্ছে ইনঅর্গানিক। আবার বলি এটা কাজে খারাপ একটু দেখাই দিই। সমান থাকে, তাদের বলতেছে হচ্ছে কি আমরা আইসোমার। হ্যাঁ, এটা কোথায়? এটা ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ছে। এক্সাম্পল হচ্ছে এরকম, যেমন আমরা ব্রোমিনের নাম শুনে আসছি। ব্রোমিন হচ্ছে 35। সো ব্রোমিনের পারমাণবিক সংখ্যা ছিল হচ্ছে, ভর ছিল হচ্ছে গিয়ে 82 খুব সম্ভবত। সো ব্রোমিনের দুইটা পরমাণু পাওয়া যায়, ধর এইটাই ব্রোমিন, আর একটা হচ্ছে গিয়ে এই আটটা লিখলাম 35, 82। এখন এই দুইটার মধ্যে দুঃখজনক ব্যাপার হচ্ছে দুইটার জন্য প্রোটন সংখ্যা সেম। প্রোটন সংখ্যা কি আমরা ছোটবেলায় পড়ে আসছি, যে এই যে নিচে প্রকাশ করে যে সংখ্যাটা দেয় 35, এগুলোকে বলে প্রোটন সংখ্যা। উপরে যে 82, এটাকে বলতেছে ভর সংখ্যা। আমরা ছোটবেলায় পড়ছি না যে একটা পরমাণুকে প্রকাশ করে কেমন, যেভাবে এক্স যদি একটা পরমাণু হয়, বাম পাশে নিচে লিখে প্রোটন সংখ্যা, উপরে নিচে লিখে হচ্ছে এ, এই মানে হচ্ছে ভর সংখ্যা। এভাবে হচ্ছে প্রকাশ করে। তাহলে এই যে এখানে যে দুটা পরমাণু দেওয়া ব্রোমিনের, দুটার জন্য পরমাণু সংখ্যা, প্রোটন সংখ্যা, ভর সংখ্যা কিন্তু সেম। সেগুলো হচ্ছে পরস্পর আইসোমার। ভাই চেঞ্জটা কি হয়? এটা ইনঅর্গানিক কেমিস্ট্রি। আবার বলি এটা এখানে কোনো কাজ না, আমি একটু দেখাই নিচ্ছি আর কি। যারা পড়ছি তো পড়ছি, না পড়লে একটু দেখায় রাখি। সো চেঞ্জটা কোথায় হয়? সেটা হচ্ছে এই দুটাই দেখতে সেম লাগে। যেমন ছোটবেলায় আইসোবার পড়ছি, আইসোটোপ পড়ছি, আইসোটোন পড়ছি, ওইরকম আর কি। তো এই দুটা দেখে আইডেন্টিফাই করা যায় না। এদের যেতে হয়, এদের হচ্ছে তেজস্ক্রিয় ধর্মের ভিন্নতা থাকে। তেজস্ক্রিয় তেজস্ক্রিয় ধর্মে ভিন্নতা, তেজস্ক্রিয় ধর্মে ভিন্নতা থাকে, তেজস্ক্রিয় ধর্মে ভিন্নতা থাকে। আবার বলি এটা কোথায়? এটা হচ্ছে আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে পড়ে আসছি, যখন গুণগত রসায়ন পড়ছি। আইসোমারের সাথে এরকম আইসোটোপ, আইসোটোপ এরকম কিছু কনসেপ্ট ছিল। এখন অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যুগতে চলে আসি, এখানেও আইসোমার বা সমাণু বলে একটা কনসেপ্ট আছে। সেটা কি? সেটা হচ্ছে বেসিক একটা সংজ্ঞা হচ্ছে এরকম, যে যাদের, আমরা দুইটা যৌগ নিয়ে যদি কথা বলি, তো যাদের আণবিক সংকেত হচ্ছে কি সেম, আণবিক আণবিক সংকেত সেম, লেখাকে দেখা যায়। ওকে, একই, কিন্তু হচ্ছে কি গাঠনিক সংকেত হচ্ছে কি ভিন্ন। এটা একদম বেসিক সংজ্ঞা। এটা একদম বেসিক সংজ্ঞা। আবার বলি অ্যাকচুয়ালি সবসময় আইসোমারের সংজ্ঞা যেরকম হয় তা না, এটা একদম বেসিক সংজ্ঞা। এটা আমরা জাস্ট ডিফাইনটা করে রাখি। কিন্তু গঠনগত বা হচ্ছে গাঠনিক সংকেত হচ্ছে গিয়ে ভিন্ন, সংকেত ভিন্ন।
ঠিক আছে, এদেরকে বলতেছি যে আমি হচ্ছে অর্গানিক, এদেরকে বলতেছি হচ্ছে আইসো। আমাদের আজকের কাজ হচ্ছে এই অর্গানিকের আইসোমার গুলো কার, এগুলো কথাবার্তা বলা। ঠিক আছে, এটাকে অনেকভাবে ক্লাসিফাই করা যায়। ইনঅর্গানিক আমরা যে আইসোমারটা পড়তাম সেটা জাস্ট ওই একদিত আর কি, যে এমন কোন যৌগ বা পরমাণু যাদের হচ্ছে গিয়ে কি বলে যে ভর সংখ্যা প্রোটন সংখ্যা সবকিছু সমান, কিন্তু হচ্ছে গিয়ে ওই যে কি থাকে, তেজস্ক্রিয় ধর্মের ভিন্নতা থাকে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ব্রোমিনের দুইটা আইসোটোপ আছে। ওকে, আমাদের কাছে হচ্ছে অর্গানিকের আইসোটোপ না, চলে আসি। আচ্ছা, এখন তার মানে বেসিক কথা হচ্ছে কি, যে একই আণবিক সংকেত কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এদেরকে বলতেছে পরস্পর আইসোমার। তাহলে এক আইসোমার থেকে আরেক আইসোমার তৈরির প্রক্রিয়াকে বলবো আইসোমারিজম বা সমানতা। ঠিক আছে, তাহলে একটু সুন্দর যদি একটু লিখি, ছোট্ট করে যদি একটু লিখি, সেটা হচ্ছে কি, এক সমাণু থেকে এক সমাণু হতে অপর সমাণু তৈরির প্রক্রিয়া, অপর সমাণু তৈরির প্রক্রিয়া। তাই সমাণু একটা এক্সাম্পল যে মানে ভালো হতো, অর্গানিকের সমাণু এক্সাম্পল দিচ্ছে, একটু ওয়েট কর, একটু ওয়েট কর, একটা মিনিট এক্সাম্পল দিচ্ছে। এক সমাণু থেকে অপর সমাণু তৈরির প্রক্রিয়াকে বলতেছে আমরা সমাণুকরণ। প্রক্রিয়া বা প্রক্রিয়াকে, এটাকে বলা হচ্ছে সমাণুকরণ, সমাণুকরণ বা আইসোমারিজম বা সমানতা। ফাইন, সমতা কয় ধরনের আসলে আমাদের সিলেবাসে আসে, এটাকে যদি আমরা ক্লাসিফাই করি, এটাকে যদি ক্লাসিফাই করা যায়, সমানুকরণ বা সমানতা, এটাকে যদি ক্লাসিফাই করি আমাদের ইন্টারের সিলেবাসে সমানতা আছে মোটামুটি বেসিকলি দুই টাইপের সমানতা। একটু এটা একটা, এদিকে একটা আসে। ওকে, ইন্টার সিলেবাসে আমাদের সমানতা আছে হচ্ছে দুই টাইপের, একটু আসি। একটা minute। একটাকে বলতেছি হচ্ছে আমরা গাঠনিক সমানতা। গাঠনিক সমানতা আমরা ক্লাসিফিকেশনটা পড়ে পর আমরা একটা একটা করে এক্সাম্পল দিয়ে বুঝতেছি যে কিভাবে এমসিকিউ আসে, কিভাবে সিকিউ তে কোশ্চেন আসবে, সব বুঝবো। একটা হচ্ছে গাঠনিক সমানতা বা সমানুকরণ, আর একটাকে বলতেছি হচ্ছে আমরা স্টেরিও সমানতা। হ্যাঁ, একটা হচ্ছে গাঠনিক সমানতা, আর একটা বলবো স্টেরিও সমানতা। দুই ধরনের সমানতা মোটামুটি আমাদের এক্সিস্ট করে, এগুলোর মধ্যে আরো চাইলে ক্লাসিফিকেশন করা যায়। গাঠনিক সমানতা আর একটা হচ্ছে স্টেরিও সমানতা। ওকে, এখন মনে রাখার বিষয়, এখানে একটা এমসিকিউ আসে খুবই বিখ্যাত, সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা, গাঠনিক টু ডাইমেনশন বা দ্বিমাত্রিক সমানতা। গাঠনিক সমানতা হচ্ছে দ্বিমাত্রিক, এমসিকিউতে আসে 2D, 2D বা দ্বিমাত্রিক। আর আমাদের যে স্টেরিও সমানতা, এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক সমানতা, 3D। তার মানে এখানে যত ধরনের যোগ নিয়ে আমরা কাজ করব, এগুলো সবগুলোর কাজটা হচ্ছে থ্রি ডাইমেনশনে যোগটা দেখতে কিরকম, এটার অবস্থান কিরকম, এটা নিয়ে কাজ করবে। ঠিক আছে, গাঠনিকের ইংলিশ কি, গাঠনিকের এই স্টেরিও নিজে পুরো ওয়ার্ডটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড, গাঠনিকের ইংলিশ হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম। ইংলিশটা যদি লিখে দিই একটু, স্ট্রাকচারাল আইসোমারিজম। ওকে, ফাইন। এখন এটা কি আর স্টেরিও আইসোমারিজম আসতেছি। গাঠনিককে আমরা আরো পাঁচটা ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান যেমন শিকল সমানতা বলে এক ধরনের সমানু আছে, শিকল সমানতা, এটা গাঠনিক সমানুর মধ্যে পড়ে। নাম্বার টু, অবস্থান সমানতা বলে এক ধরনের সমানতা আছে, অবস্থান সমানতা, এটাও গাঠনিক সমানুর মধ্যে পড়ে। নাম্বার থ্রি, অবস্থান অবস্থান সমানুর সাথে আরেকটা আছে মেটামারিজম সমানতা, মেটামারিজম সমানতা। ঠিক আছে, আচ্ছা, নাম্বার ফোর, কার্যকরী মূলক সমানতা, কার্যকরী মূলক মানে কার্যকরী মূলকের কোনো একটা চেঞ্জ আসবে এখানে। হ্যাঁ, কার্যকরী মূলক সমানতা। এবং নাম্বার ফাইভ, সেটাকে আমরা বলতেছি টটোমারিজম। ওকে, TAUTO, টটোমারিজম। ওকে, মেটামারিজম টটোমারিজমের মধ্যে একটু মিল আছে নামের মধ্যে। ওকে, তাইলে গাঠনিক সমানতা হচ্ছে দুই টাইপের, গাঠনিক সমানতা এবং স্টেরিও সমানতা। গাঠনিক সমানতাকে আলাদা দুই ভাগে ভাগ করা যায়, শিকল সমানতা, অবস্থান সমানতা, মেটামারিজম, কার্যকরী মূলক এবং হচ্ছে টটোমারিজম। ভাই কোনটা কি এক্সাম্পল আসবে। একটা মজার ব্যাপার যেটা হইছে, মেটামারিজম সমানতা আসলে অবস্থান সমানুরই একটা পার্ট। ঠিক আছে, সেম ভাবে টটোমারিজম সমানতা কার্যকরী মূলক সমানুর একটা পার্ট। তাহলে ওইভাবে হিসাব করলে আসলে ঘাটের সমানতা পাঁচ প্রকার না তিন প্রকার, শিকল, অবস্থান আর হচ্ছে কার্যকরী মূলক। আমরা হায়ার লেভেলে যখন পড়ি বা এগুলো নিয়ে পড়াশোনা করি তখন আমরা আসলে তিন টাইপই পড়ি। ওই অবস্থানে একটা অংশ হচ্ছে মেটামারিজম। সো তোদের লেভেলে আমরা এটাকে দুইভাবে পড়াই,
ওকে, কোনো সমস্যা নেই। এবার আসি স্টেরিও সমানুকে কয় ভাগে ভাগ করা যায়। স্টেরিও সমানের মধ্যে আসলে অনেকগুলো টাইপ আছে। আমাদের সিলেবাসে আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে জ্যামিতিক, আবার আমাদের স্টেরিও সমানুকে কিন্তু অনেকগুলো টাইপ আছে। আমাদের সিলেবাসে আসে হচ্ছে দুইটা, পরীক্ষায় আসে হচ্ছে এই দুইটার মধ্যে থেকে আসে, অ্যাডমিশনও এবারে আসে না। আমি এখন পর্যন্ত দেখি না কোনো জায়গায় আসে থাকে জ্যামিতিক বা জিওমেট্রিক্যাল, জ্যামিতিক বা হচ্ছে জিওমেট্রিক্যাল সমানতা, আর আর একটা হচ্ছে গিয়ে আলোক সমানতা, আলোক সমানতা, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি, আলোক বা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। আমাদের টার্গেট হচ্ছে আজকে আমরা টটোমারিজম পর্যন্ত শেষ করব। লাস্ট দিন মনে হয় লাস্ট দুই ক্লাস অর্গানিকের অফলাইন ক্লাসে ওই ওজনীকরণ পড়াইতে গিয়ে কোনো একটা জায়গায় আমি টটোমারিজমের হালকা এক্সাম্পল বলছিলাম আর কি, আজকে আমরা এটা দেখাবো। তাহলে সামারি হচ্ছে কি, সমানতা হচ্ছে টোটাল দুই প্রকার, গাঠনিক সমানতা, স্টেরিও সমানতা। গাঠনিক সমানতাকে 5 ভাগে ভাগ করা যায়, শিক্ষণ অবস্থান মেটামারিজম, কার্যকরী মূলক এবং হচ্ছে টটোমারিজম। আর স্টেরিও সমানতাকে ভাগ করা যায় দুই ভাবে, জ্যামিতিক এবং হচ্ছে আলোক সমানতা। এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? যদি কিছু বোঝায় না এখন পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, আমি যে টটোমারিজমের কথা বলছিলাম এটা হচ্ছে সেই টটোমারিজম, এটা এখানে আমরা ডিটেলসে দেখবো যে আসলে কেমনে হইতেছে, কাদের মধ্যে হবে, কখন হবে, কিভাবে হবে। প্যারা খাইছ না, আমি স্লাইড দিয়ে দিব না, এখন জাস্ট ক্লাস করার কি, বুঝছিস? আমি এটার এই পিডিএফটা দিয়ে দিব না, ধূপ খালি উঠে যেমন জাস্ট বোঝ, ঠিক আছে? উঠে দিকে টাইম ওয়েস্ট করিস, ওকে? আচ্ছা আচ্ছা, ওই টটোমারিজম, এই টটোমারিজম। এবার আসি, এবার আসি। আহ, আচ্ছা, আমরা শুরু করি গাঠনিক দিয়ে। দেখি আজকে আমার 11টা পর্যন্ত, 11 11টা পর্যন্ত তুই আরো বেশিক্ষণ চাস, নিলাম তোর জন্য। আচ্ছা, আসে গাঠনিক সমানতা। আমরা তো আস্তে আস্তে লিখতেছি, দ্যাটস একটু বেশিক্ষণ নিবো আর কি, 11টা পর্যন্ত, নাহলে আর আগে ছেড়ে দিতাম। দেখি কতক্ষণ নেওয়া যায়, ভয়েস কতক্ষণ নিতে দেয় আর কি, আমার গলা ব্যথা করতেছে আসলে। এই গাঠনিক সমানতা। আচ্ছা, সো কিছু কি ফিচার পড়ে ফেলি যে গাঠনিক সমানতা কেমনে বুঝবো। প্রথম কথা হচ্ছে গঠনগত ভিন্নতা থাকবে। কেমন গঠন? অনেক ধরনের গঠন হতে পারে। আগে পয়েন্টটা লিখি, গঠনগত ভিন্নতা। আবার বলি, আমি স্লাইড দিয়ে দিব, সেটা নিয়ে কোনো প্যারা নাই, জাস্ট এখন আসলে বুঝি, বোঝাটা দরকার। গঠনগত ভিন্নতা সংজ্ঞা কি? সংজ্ঞাটা আসি, সংজ্ঞাটা লিখে দিই। গঠনের ভিন্নতার জন্য, গঠনের ভিন্নতার জন্য, এই মেয়েরা ক্লাসে আছো? ওকে, ফাইন। আচ্ছা, গঠনের ভিন্নতার জন্য যে সমানতা তৈরি হয়, যে সমানতা তৈরি হয় বা যে সমানতা দেখা যায়, তৈরি হয়, তাকে গাঠনিক সমানতা বলে। গাঠনিক সমানতা বলে। কোশ্চেন আসতে পারবে কিসের গঠন গাঠনিক সমানতা বলে। ওকে, আচ্ছা, অনেক ধরনের গঠনের ভিন্নতা হতে পারে, যেমন 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 এক্সাম্পল যদি বলি, কিসের গঠন এক্সাম্পল যদি বলি, যেমন হইতে পারে যৌগের শিকলের ভিন্নতা। হ্যাঁ, একটা যৌগের হইতে পারে একই যৌগ, দেখতে শিকল, একটা তিন কার্বন শিকল, একটা 5 কার্বন শিকল, এরকম হইতে পারে। যে মূলকের অবস্থান, ঠিক আছে, মূলকের অবস্থান, আমি পয়েন্ট গুলো বলে রাখি, এরপরে প্রত্যেকটা পয়েন্টে কথা বলতেছি, প্রত্যেকটা পয়েন্টে কথা বলবো, প্রত্যেকটা পয়েন্ট এক্সাম্পল। মূলকের অবস্থান, ঠিক আছে, হইতে পারে হচ্ছে মূলক, কার্যকরী মূলক, মূলক নিজেই চেঞ্জ হইতে পারে। তারা হচ্ছে গাড়ির সমন্বয়তা বলে। এইসব মনে রাখার বিষয়। যাতে যে যেগুলোর মধ্যে আমরা সমান হিসাব করবো বা সমানুগুলোর মধ্যে এদের আণবিক সংখ্যা কখনো চেঞ্জ হবে না। আণবিক মানে অণু দিয়ে যে সংখ্যাটা বের করি, মানে কয়টা অণু আছে, আণবিক সংকেত, আণবিক সংকেত একই থাকে, আণবিক সংকেত একই থাকে। কি ফিচার আবার বলি, চেঞ্জটা হবে কোথায়?